Please. Mr. Arif Mihir, our guest. He is executive member Bangladesh Kabaddi Federation. No foul play. Respect the sport. Referee decision is final. Okay? What do you want? Head or tail? Which? Head. Tail. Choice? Code. Okay. Thank you, sir. Thank you so much. Thank you, Mr. Arif Mihir, for being here with us. Bangladesh Kabaddi Federation সার্বিক তত্ত্বাবধানে উগান্ডা ভার্সেস থাইল্যান্ড টস জিতে গোল চয়েস করেছে উগান্ডা। একটা টিম মিটিং দু দলের, বাংলাদেশে এবং দুই আম্পায়ারের মধ্যে একজন হচ্ছেন এনামুল হক বাংলাদেশের, এবং প্রথম রেডটা থাইল্যান্ডের পক্ষে এবং অপর আম্পায়ার সান্ধিয়া রেড্ডি ভারতের। উগান্ডার আক্রমণ, তাদের রেডার হাইট ভালো আছে, বারবার কিন্তু তিনি টোটাস করার চেষ্টা করছেন। প্রথম টার্গেটটা নিয়েছিলেন বোনাস পয়েন্টের, ক্যাচিং দুর্বলতা, একাধিক পয়েন্ট 4 পয়েন্টস নাম্বার 7 উগান্ডার সিরাত ক্যালেম্বে। দেখুন লাস্ট রেডটা অনেকটা ভেতরে ঢুকেছিলেন। ও এক্সেলেন্ট হাইট এবং পাওয়ার। এই মুহূর্তে লাস্ট রেডে দুজনকে ক্যালেম্বে তিনি সুপার 8 পয়েন্ট নিয়েছেন, তাও 4টা পয়েন্ট। অন্যদিকে থাইল্যান্ডও প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার মেনেছিল। থাইল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো যথেষ্ট রয়েছে, কেবল ম্যাচের শুরু, মিনিট 5-এর মতো খেলা অতিবাহিত হয়েছে, এখনো যথেষ্ট সময় রয়েছে। এবং একটা বলতে ভালো ট্যাকেল, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, নেক হোল্ড। সান্ধিয়া বেশ কয়েক দফায় দু দলের খেলোয়াড়দেরকে সতর্ক করেছেন, তারা রেডের সময় কিন্তু প্রচুর। 17 পয়েন্ট এই মুহূর্তে উগান্ডা। থাইল্যান্ড অবশ্য অনেকখানি পুষিয়ে নিয়েছে, 10 পয়েন্টে পৌঁছে গিয়েছে, বোনাস পয়েন্ট নেবার চেষ্টায়। ইনফ্যাক্ট উগান্ডার আছে, সেটা থাইল্যান্ড অনেকখানি পুষিয়ে দিয়েছে ব্যবধানটা। এবারে উগান্ডার রেড, সিরাত কিলেম্বে। ও নো চান্স। মাথায় একটা সাদা ব্যান্ড পরে খেলছেন, লেফট কর্নার বিপর্যয়, ভেতরে ঢুকেছিলেন, চমৎকার অ্যাঙ্কেল হোল্ড, এবং আমার মনে হয় লিড নেওয়ার সময় আসছে থাইল্যান্ডে। অ্যাবসলিউটলি হোয়াট এ কামব্যাক। রাফি বলছিলেন শুরুতে যে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে, সুতরাং বুঝতে হবে আপনাকে কতটা দারুণ শেপে ফিরেছে থাইল্যান্ড এবং তাদের কনফিডেন্ট লেভেল। ও মাই গুডনেস, হোয়াট আ রেইড, আ পারফেক্ট রেইড। মাঠে কিন্তু দর্শকদের আগুন এবার তার একটাই উপলক্ষ, সন্ধ্যা 6টায় বিগ ম্যাচ। যে থাইল্যান্ড দিনের শুরুর ভাগে কতখানি পিছিয়ে ছিল, সেখান থেকে দেখুন হোয়াট এ কামব্যাক। দেখে থাইল্যান্ডের প্লেয়াররা যেভাবে করে ট্যাকল করেছে, যথেষ্ট দীর্ঘকায় প্লেয়ার হওয়া সত্ত্বেও। থাইল্যান্ডের রেড, ও অ্যাঙ্কেল পুল হয়েছিল, কাজের কাজ হবে না। তিনি চলে যাচ্ছেন ডাগ আউটে। 23-28, 5 পয়েন্টের লেট। এই মুহূর্তে আরো একবার অনেক গতি থাকে, কিন্তু শেষের দিকে গিয়ে আস্তে আস্তে ড্যাম হতে লাস্টে সর্বশেষ আসন। ওয়াও, এবারে কিন্তু হয়ে গেছে, 3 জন মিলে আটকে দিয়েছেন রেডারকে। এবারে রেড আউট। রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে, তবে এখনো ম্যাচের কিন্তু অনেকখানি সময় বাকি আছে, ইনফ্যাক্ট 10 মিনিট সময় বাকি আছে। এবার কিন্তু আর সুপার ট্যাকেলের চান্সটা ক্রিয়েট করতে পারলেন না, উল্টো কিন্তু পয়েন্ট খোয়াতে হয়েছে একজনকে। ব্লক করে ফেললেন লোনা সহ 3টা পয়েন্ট। সেকেন্ড টাইম অল আউট হয়ে গেল দল। দেখুন রাইট কর্নারে একেবারে ডেঞ্জার জোনে অ্যাঙ্কেল হোল্ড প্রথমে, এরপরে টোটাল টিমের থাইল্যান্ড 44, 31 উগান্ডা। একদম পরিষ্কার ব্যবধান। বোনাস পয়েন্ট নেবার চেষ্টায় সুযোগ কিন্তু আছে, যেহেতু 6 জন প্লেয়ার ডিফেন্সে আছেন। ও
ডিফেন্সটাকে স্ট্রং করতে হবে, একটা চেন তৈরি করো। চেনটা আপনি যেটা বলছিলেন যে চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। থাইল্যান্ড 47, ওগান্ডা 35। শেষ 2 মিনিটের লড়াই এবং আরতি মুখার্জি এবং সন্ধ্যা মুখার্জি এবং তাদের বিখ্যাত গানগুলো কিন্তু এখনও হৃদয় ছুঁয়ে যায়। চন্দ্রলোপা লঙ্কেশ হয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। করছিলেন, একটা বোনাস পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে এবারে দুর্দান্ত, ব্রিলিয়ান্ট বাই থাইল্যান্ড। অনেক নারী দর্শক তারা এসছেন, যেহেতু এটা নারীদের বিশ্বকাপ, সুতরাং সহজাত বিজয়ী এশিয়ার এই শক্তিশালী দল থাইল্যান্ড